চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। বিমানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, যে মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে আপনার অনেকটা বলা যায় যে পদোন্নতি হলো, নিশ্চয়ই অনেকটা সম্মানের এবং দায়িত্ববোধের, কি বলবেন? দেখেন, এটা দায়িত্ববোধ তো রয়েছে। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও দায়িত্ববোধ ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। এবং আমাদের যে আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন। এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক। এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন না? চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার, সেই সময়টি আমাদের লাগবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে।